সন্ধেবেলার স্ন্যাক্সে বেশ চটপটা কিছু মুখরোচক অথচ কুড়মুড়ে খেতে যখন ইচ্ছা করবে, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বানানোটা কিন্তু বেশ সহজ। এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে একটু ভালো মতো ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাউডার করে নিচ্ছি, কিন্তু একদম মিহি করে নয়, একটু দরদরা করে করছি। তারপরে এখানে 3টে বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা এমনভাবেই সেদ্ধ করবেন যাতে গলে না যায় অথচ সুসিদ্ধ হয়। তারপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, আর ওই বানিয়ে রাখা মশলাটাকে কিন্তু প্রথমেই এতে দিয়ে দেব। আর অবশ্যই এই সময় যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, আপনারা একটু গ্রেটারে ঘষেও দিতে পারেন। তারপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও একটু ভালো মতো মিশিয়ে নেব। তারপরে ওই সেদ্ধ করে আলুটাকে যে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এমনভাবে ম্যাশ করবেন যাতে কোনো বড় লাম্পস না থাকে। তারপর দিয়ে দেবো এতে স্বাদমতো নুন, সামান্য পরিমাণ কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিলাম। কসুরি মেথি দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। দিয়ে পুরো মিক্সচারটা তৈরি করে নিলাম। এই গন্ধটা না যখন করছিলাম ভীষণ সুন্দর হয়। এরপরে একটা গোটা ক্যাপসিকামকে এখানে নিয়ে নিয়েছি, এটাকে লম্বাটে শেপে কেটে নেব। প্রথমে এটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে ভেতরে থেকে যে বীজের অংশটা থাকে সেটা পুরো পরিষ্কার করে কিন্তু ফেলে দেব। দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা ক্যাপসিকামেরই করছি, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। সবগুলোকে এইভাবে আগে রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল চামচ মতো বেসন আর 1 চামচ চালের গুঁড়ো, স্বাদমতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু হিং, নুন দিয়ে দেব আর দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল অ্যাড করে কিন্তু একটা ঘন থিকনেসের ব্যাটার করতে হবে। দেখুন ঠিক কীরকম কনসিস্টেন্সি হয় ব্যাটারটার, কোনো যেন লাম্পস না থাকে এটার মধ্যেও। আমার ব্যাটার এখানে রেডি। এরপরে একটা একটা করে ওই ক্যাপসিকামের টুকরোকে নিয়ে বানিয়ে রাখা আলুর পুরটাকে ওপরে ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। সবগুলোকে এইভাবে আগে তৈরি করে নিচ্ছি। তারপরে একটা একটা করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করব। তেলটা আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। ভালো মতো তেলটাকে গরম করে কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে ফ্রাই করতে হবে প্রথমে। তারপরে দুপিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তখন কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, তাহলে এই বড়াগুলো বেশ মুচমুচে হবে। ওপর থেকে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে। দেখুন এখানে প্রথমে আমি লো ফ্লেমে ভাজছিলাম, এবারে ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। ব্যাস, এবারে যখন গোল্ডেন ব্রাউন এরকম কালার চলে আসবে, ছাঁকনি থেকে ছেঁকে এটাকে তুলে নিয়ে সার্ভ করে দেব। টমেটো কেচাপ বা ধনেপাতা পুদিনার গ্রিন চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।